বুয়েটে চান্স পাওয়ার জন্য একটা জিনিস যেটা লাগে সেটা হচ্ছে বুয়েট সবারই একটা স্বপ্নের জায়গা। এবং এই বুয়েটে পড়ার জন্য কলেজ জীবনে তোমরা নিজেদেরকে কীভাবে প্রিপেয়ার করবা, কোথা থেকে কি পড়বা, কতটুকু করে পড়বা, এই রিলেটেড তোমাদের অনেকের অনেক প্রশ্ন থাকে। এবং অনলাইনে অনেক ভাইয়ারা আছে যারা অনেক রকমের ভিডিও বানিয়েছে এই টপিকে, এবং তারা যা বলে আমার কাছে মনে হয় সেগুলা সাইডে রেখে শুধুমাত্র একটা এমন জিনিস লাগে যেটা কেউ কখনো বলে না তোমাদেরকে। কারণ তোমরা একটা জিনিস চিন্তা করো, বেশিরভাগ ভাইয়েরা কি বলে যে শুরু থেকে তোমরা কলেজ জীবনের শুরু থেকে তোমরা কনসেপ্ট বুক পড়ো, তোমরা প্রি অ্যাডমিশন করো, তোমরা কোশ্চেন ব্যাংক সলভ করো, আরও অনেক কিছু। কিন্তু আমার কোশ্চেনটা ভিন্ন জায়গায়। তুমি তোমার সিনিয়র ভাইদের কাছে যদি জিজ্ঞেস করো যারা অলরেডি অ্যাডমিশন দিয়ে এসেছে, তাদের মধ্যে কি হয়তো বইয়ের চান্স পেয়েছে, কি হয়তো বইয়ের চান্স পায়নি, তার বেশিরভাগই দেখবা যে শুরু থেকেই কনসেপ্ট বুকও পড়েছে, প্রি অ্যাডমিশনও করেছে, কোশ্চেন ব্যাংকও সলভ করেছে। কিন্তু কথা হচ্ছে যে এগুলো করলেই যদি বইয়ের চান্স পাওয়া যেত তাহলে তারা কেন চান্স পায়নি? অনেকেই তো এরকম পড়ালেখা করেও চান্স পায়নি। বা এই যে আমার মতো ছেলে যে জীবনে এইচএসসি শেষ হওয়ার আগের দিন পর্যন্ত কনসেপ্ট বুক নামে যে একটা ওয়ার্ড আছে বা এরকম যে একটা বুক ম্যাটেরিয়াল বা কিছু আছে, এটাই আমি জানতাম না। সো আমি কীভাবে চান্স পেলাম? সো এই একটা জিনিস যেটা আসলে কেউই তোমাদেরকে বলে না এইভাবে, সেই জিনিসটাই আজকে বলার জন্য এই ভিডিও। বুয়েটে চান্স পাওয়ার জন্য একটা জিনিস যেটা লাগে সেটা হচ্ছে প্রবলেম সলভিং অ্যাবিলিটি। এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে এই প্রবলেম সলভিং অ্যাবিলিটি জিনিসটা কি? তুমি একটা চ্যাপ্টার বেসিক পড়েছো, অ্যান্ড বেসিকটা বোঝার পরে তোমার মধ্যে এতটুকু স্কিল ডেভেলপ হয়েছে যে তুমি ওই চ্যাপ্টারের যে কোনো টাইপের ম্যাথ, একটু কমপ্লেক্স হোক বা একটু সোজা হোক, যেটাই হোক না কেন, বা একটু ঘুরায় প্যাঁচায় যেভাবে আসুক না কেন, তুমি কোশ্চেনটা ধরতে পারছো অ্যান্ড কারেক্টলি অ্যান্সার করতে পারছো। এই স্কিলটা তোমার যদি থাকে, এই দক্ষতাটা যদি তোমার থাকে, তাহলে বলা যায় তোমার প্রবলেম সলভিং অ্যাবিলিটি ভালো আছে। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই প্রবলেম সলভিং অ্যাবিলিটিটা কীভাবে তৈরি করা যেতে পারে নিজের মধ্যে। ধরো তুমি এই জিনিসটা তৈরি করতে পারবা শুধুমাত্র ম্যাথমেটিক্যাল প্রবলেম প্র্যাকটিস করার মাধ্যমে। সেটা ফিজিক্সের হোক, কেমিস্ট্রির হোক, ম্যাথমেটিক্সের হোক, আইসিটির হোক, বা যে কোনো জিনিস হোক, যে কোনো একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার সময় তুমি যদি চিন্তা করা শিখো, তুমি যদি চিন্তা করতে 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 নিজের ব্রেনে এতটুকু ডেভেলপ করতে পারো যে একটু যে কোনো টাইপের কোশ্চেন বা একটু ঘুরায় প্যাঁচে যেভাবে দিক না কেন তুমি সেটার অ্যান্সার সঠিকভাবে বের করে আনতে পারছো, তার মানে তোমার স্কিলটা অর্থাৎ প্রবলেম সলভিংটা ডে বাই ডে ইমপ্রুভ হচ্ছে। এখন তোমরা একটা জিনিস বলতে পারো যে আচ্ছা ভাইয়া, সবাই তো বলে যে হচ্ছে প্র্যাকটিসই করতে, সেটা হোক কনসেপ্ট বুক থেকে হোক বা কোশ্চেন ব্যাংক থেকে হোক বা বোর্ডের সিকিউ এমসিকিউ হোক, সবাই তো প্র্যাকটিস করতে বলে, তাহলে সমস্যা কি? আপনি ভিন্নভাবে বলছেন কেন? কথা হচ্ছে গিয়ে প্র্যাকটিস করা আর প্রবলেম সলভিং অ্যাবিলিটি তৈরি করা দুইটা ডিফারেন্ট জিনিস। এবং আজ পর্যন্ত আমার মেন্টরশিপে যতজন স্টুডেন্ট এনরোল করেছে তাদেরকে আমি শুধুমাত্র প্র্যাকটিস করানোর জন্য প্র্যাকটিস করাই না, আমি তাদের মধ্যে একটা জিনিসের জন্যই প্র্যাকটিস করি, সেটা হচ্ছে তাদের প্রবলেম সলভিং অ্যাবিলিটিটা যেন তৈরি করতে পারি। কারণ একটা জিনিস চিন্তা করো, একটা স্টুডেন্ট একটা চ্যাপ্টারের ম্যাথ করা শুরু করেছে, 20টা ম্যাথ রয়েছে, অ্যান্ড একটা চ্যাপ্টার 20টা ম্যাথ সলভ করতে ওই ছেলেটার মাত্র 2 ঘন্টা সময় লাগছে। কেমনে? কারণ সে প্রত্যেকটা ম্যাথ কোশ্চেন পড়ছে, সলিউশন দেখছে কীভাবে করতে হয় বা বুঝে নিছে, দেন করছে। হ্যাঁ, নিজের মাথা খারাপ বের করে নাই সলিউশনটা, সো নিজে জাস্ট করে গেছে, সে বুঝছে কীভাবে কী করতে হয়, সে 20টা ম্যাথই করে ফেলেছে। আচ্ছা, 2 ঘন্টায়। আরেকটা স্টুডেন্ট সে বেসিকটা পড়ে আসছে, দেন বাসায় বসে নিজে এক একটা ম্যাথের তার কাছে কোনো সলিউশনই নাই, সে একটা ম্যাথ দেখছে, সে চিন্তা করছে কীভাবে করা যেতে পারে, কোন ওয়েতে আগানো যেতে পারে, সে ট্রাই করছে, একের পর এক ওয়ে ট্রাই করেছে, একটা ওয়ে ভুল হয়েছে, আরেকটা ওয়ে ট্রাই করছে, আরেকটা ওয়ে ভুল হয়েছে, আরেকটা ওয়ে ট্রাই করছে, এভাবে প্রত্যেকটা ম্যাথ 3-4টা ওয়ে ট্রাই করে করে দিন শেষে সে সলভ করতে পারছে। 80% ধরলাম সলভ করতে পারছে, অ্যান্ড তার সময় লাগছে কত জানো? 20টা ম্যাথে মোটামুটি 10 থেকে 15 ঘন্টা সময় লেগে গেছে। অ্যান্ড দিন শেষে তোমরা মনে করতে পারো যে ভাই, যে 2 ঘন্টায় 20টা ম্যাথ সলভ করে ফেললো সে বেশি জিতে গেল, নাকি যে 15-20 ঘন্টা সময় লাগায় 20টা ম্যাথ করলো সে জিতলো? আসলে অ্যান্সারটা হচ্ছে যে 15-20 ঘন্টা সময় দিয়ে এই 20টা ম্যাথ সলভ করছে সে জিতে গেছে। অ্যান্ড দিন শেষে তোমরা হয়তো ভাবছো ভাই এত সময় কি আমার আছে? আচ্ছা ভাই, একটা জিনিস চিন্তা করো, তুমি যেই 2 ঘন্টায় 10টা বা 20টা ম্যাথ সলভ করে আসছো সলিউশন দেখে দেখে, আমি গ্যারান্টি তুমি এটা হয় 5 দিন বা 10 দিন বা সর্বোচ্চ 1 মাস পরে কমপ্লিটলি ভুলে যাবা, অ্যান্ড দেন তোমার আবার শুরু থেকে শুরু করতে হবে, আবার সময় লাগবে। বাট যেই ছেলে ওই ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে জিনিসটা বুঝে বুঝে ফিল করে ম্যাথটা সলভ করার চেষ্টা করেছে বা দিন শেষে সলভ করতে পারছে, সে ওই ম্যাথটা আগামী 6 মাস 1 বছরও ভুলবে না। আর তোমরা যদি সময় দিয়ে ইফেক্টিভনেস যাচাই করো তাহলেও তোমরা ভুল করছো, কারণ যে ব্যক্তি 2 ঘন্টায় 20টা ম্যাথ করে ফেলছে সে এমন না যে 7 দিন বা 10 দিন পরে সে ভুলে যাবে, বরঞ্চ তার মধ্যে কোনো প্রবলেম সলভিং অ্যাবিলিটি তৈরি হয় নাই। তাকে যদি আমি পরীক্ষায় একটু ঘুরায় পেঁচা একটা ম্যাথ দিই সে সলভ করতে পারবে না। তার যদি ওখান থেকে কমন পড়ে সে খুব ভালোভাবে কোপাই দিয়ে আসবে, বাট তাকে যদি একটু কমপ্লেক্স ম্যাথ দিই, ওই ম্যাথগুলো যেগুলো শিখে আসে সেগুলো যদি একটু ঘুরায় পেঁচাই দেই, সে ধরতেও পারবে না, সলভও করতে পারবে না। বাট যেই ব্যক্তি ওই ম্যাথগুলোকে ফিল করে ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে সলভ করতে পারছে না, তাকে পরবর্তীতে তুমি ওই টপিকের আরও যে টাইপের মন চাই কোশ্চেন দাও, একটু ঘুরায় প্যাঁচায় কমপ্লেক্স যা মন চাই দাও না কেন, তার মধ্যে অতটুকু অ্যাবিলিটি তৈরি হয়েছে যে সেটা সলভ করতে পারবে। অ্যান্ড এই একটা জিনিস যেটা ধৈর্য লাগে, প্রচুর প্র্যাকটিস করতে হয়, প্রচুর ধৈর্য লাগে। এটা এমন কিছু না যে তুমি 1 সপ্তাহ এভাবে ম্যাথ করলা, অনেক সময় দিয়ে অনেক প্র্যাকটিস করলা, তোমার পরের দিনই খুব প্রো লেভেলের তোমার প্রবলেম সলভিং অ্যাবিলিটি তৈরি হয়ে গেল না। এটা আমি বিশ্বাস করি এটা আসলে মানুষের উপর ভ্যারি করে। কারোর ক্ষেত্রে এটা
দিনও লাগতে পারে, কারোর ক্ষেত্রে 7 মাসও লাগতে পারে, কারোর ক্ষেত্রে 2 বছরও লাগতে পারে এই প্রবলেম সলভ অ্যাবিলিটিটা তৈরি হওয়ার জন্য। সো চেষ্টা করো শেষ পর্যন্ত সবসময় ধৈর্য ধরে চেষ্টা চালা যেতে। যে কোনো টাইপের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করো না কেন, সবসময় চেষ্টা করবা নিজে চিন্তা করতে। সবার আগে ডিফারেন্ট ওয়েতে ট্রাই করো, খাতায় রাফ করো, কাটাকাটি করো, আবার রাফ করো, আবার কাটাকাটি করো, যেমনে মন চায় জাস্ট চিন্তা করো যে কেন হচ্ছে, কীভাবে হচ্ছে। অ্যান্ড এই জিনিসগুলো অ্যান্সার পেলে আস্তে আস্তে তুমি পড়ালেখায় যেমন মজা পাবা, কনফিডেন্ট হবে, অ্যান্ড তোমার প্রবলেম সলভ অ্যাবিলিটিটাও ডে বাই ডে ইম্প্রুভ হবে। অ্যান্ড নিজেও পরবর্তীতে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য নিজেকে সম্পূর্ণরূপে প্রস্তুত করে নিতে পারবা। এবং এখন বলতে পারো ভাই অনেক প্র্যাকটিস করেছি, তারপর যদি সলভ করতে না পারি তাহলে কোনো দোষ নাই। তুমি যে প্র্যাকটিসটা করেছো, তুমি যে চিন্তা করেছো, তুমি যে চেষ্টা করেছো, ঘন্টা পর ঘন্টা সময় দিয়েছো, এইটাই আমি চাই। এই একটা জিনিস তোমার প্রবলেম সলভ অ্যাবিলিটি বাড়ে। তুমি এটা দিন শেষে সলভ করতে পারছো কি পারো না এটা ম্যাটার করে না। সো একটা ম্যাথ অনেকভাবে চেষ্টা করার পরে যদি না পারো, এটাকে একটা মার্ক করে রাখো। পরবর্তীতে তোমার কোনো ফ্রেন্ডের থেকে বা কোনো টিচারকে দিয়ে বা কোনো বড় ভাইকে দিয়ে সেটা সলভ করে বুঝে নিও। অ্যান্ড তাহলে আশা করছি পরবর্তীতে এটাও তুমি পেরে যাবা। ওকে, আরেকটা জিনিস আমি এটা বলার কারণ কি, যে আমি যখন কলেজে ছিলাম আমার ম্যাথটা অনেক ফেভারিট সাবজেক্ট ছিল। সো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে মজা পেতাম, দেখে অনেক টাইম দিতাম। এমনও গেছে যে আমি রাত্রেবেলা ত্রিকোণমিতি 2-4টা ম্যাথ নিয়ে বসছি, সলভ করতে পারি নাই, কীভাবে সলভ করা যাবে এই চিন্তা করতে 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 ফজরের আজান দিয়ে দিছে। অ্যান্ড আমি এনজয় করছি, দ্যাটস ওয়াই আমি লং টাইম দিতে পারছি। সো চেষ্টা করবা তোমরা যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করছো এখানে এনজয়মেন্টটা খুঁজে নিতে, তাহলে আশা করা যে একটা লং টাইম তোমরা এটার পিছনে লেগে থাকতে পারবা। অ্যান্ড দিন শেষে নিজেকেও ডে বাই ডে ইম্প্রুভ করতে পারবা। এখন আসি শেষ কথায়, যে ভাই এখন কথা হচ্ছে যে এই জিনিসগুলো করার জন্য এই কনসেপ্ট বুক, তারপর কোশ্চেন ব্যাংক থেকে প্র্যাকটিস করার দরকার আছে। অ্যান্ড এটা যদি আমি আগে থেকে করি, মানে হচ্ছে ইন্টার লাইফের শুরু থেকে যদি আমি এগুলো করি, তাহলে কি মনে আগে যাবো? আমার কাছে মনে হয় আসলে জিনিসটা ডিফারেন্ট। আমার কাছে তোমার প্রবলেম সলভ অ্যাবিলিটি তৈরি করতে পারলেই হয়েছে। এখন অনেকে বলো হয় ফিজিক্সের কি 3-4টা রাইটারের বই পড়বো, ম্যাথের কি 3-4টা রাইটারের বইয়ের সবগুলো ম্যাথ সলভ করবো, তারপর কেমিস্ট্রি থেকে 2-3টা রাইটারের বই পড়বো। ভাই এরকম কিছু না। আমি কখনোই তোমাকে বলি না যে তুমি সাজেশনের জন্য পড়ালেখা করো, তুমি 5টা বই থেকে করো, কারণ প্রত্যেকটা বই থেকে হয়তো একটা করে ম্যাথ কমন পেতে পারো বইতে। সো প্রত্যেকটা বই সব ম্যাথ করে ফেলো না ভাই, তুমি একটা করে বই ধরো, ওই বইয়ের প্রত্যেকটা ম্যাথ ফিল করে সলিউশন না দেখে নিজের মতো চিন্তা করে সলভ করা শিখো। তাহলে যে কোনো বই থেকে আসুক না কেন, যেখান থেকে মন চায় আসুক না কেন, তুমি তো পারবা। তোমার কমন পাওয়ার জন্য সব বই থেকে সব ম্যাথ করতে হবে, নট লাইক দ্যাট, রাইট? আর দিন শেষে এইবার হয়তো বা তোমরা রিলেট করতে পারবা যে শুধুমাত্র কলেজ জীবনের শুরু থেকেই এই কনসেপ্ট বুক, কোশ্চেন ব্যাংক বা যত মন চায় প্র্যাকটিস, যা মন চায় করো না কেন, যত ঘন্টার পর ঘন্টা সময় দাও না কেন, দিন শেষে তুমি যদি তোমার প্রবলেম সলভ অ্যাবিলিটি তৈরি করতে না পারো, বুয়েট তোমার জন্য নাও হতে পারে। আর তুমি যদি শুধুমাত্র তোমার কলেজ জীবনে বোর্ডের সিকিউ অ্যান্ড এমসিকিউ প্র্যাকটিস করেই তুমি যদি তোমার প্রবলেম সলভ অ্যাবিলিটি তৈরি করতে পারো, তাহলে দিন শেষে অ্যাডমিশনে তুমিও একজন বুয়েটেন হওয়ার যোগ্যতা রাখো। অ্যান্ড দিন শেষে এই কনসেপ্ট বুক বা প্রি অ্যাডমিশন জিনিস নিয়ে তোমরা অনেকে অনেক কোশ্চেন করো আমাকে। সো এটা একটা আলাদা টপিক। তুমি যদি চাও কমেন্টে জানো, আমরা এই প্রি অ্যাডমিশন জিনিসটা নিয়ে আমি আরেকটা স্পেসিফিক ভিডিও বানাবো, যে এটা আসলে করা উচিত কি উচিত না, এটা আসলে ভালো হয় কি হবে না, বা কখন এটা করা উচিত, কিভাবে করা উচিত, কোন সময় থেকে করা উচিত। সো কমেন্টে জানাও, তাহলে আশা করবো তোমাদের জন্য এরকম একটা ভিডিও বানাতে। আর আমি যেটা তোমাদেরকে আজকে বোঝানোর চেষ্টা করছি, যে তোমরা যখন যেই স্টেজে থাকো না কেন, তুমি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হোক, সেকেন্ড ইয়ারের হোক, টেস্টের পর হোক, যখনই হোক, চেষ্টা করো যে প্র্যাকটিসটাতে সবচেয়ে বেশি এফোর্ট দিতে। সলিউশন না দেখে নিজে করার চেষ্টা করো। আটকে গেলে আরো একটু চিন্তা করো, অনেকবার চিন্তা করে না পারলে তুমি সলিউশন দেখো বা কাউকে সলভ করে নাও। ওকে, বাট এই চিন্তা যে করছো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা তোমাকে আজকে তুমি হয়তো ভাবতে পারো যে ভাই এতদিন তো করলাম, 1 সপ্তাহ 2 সপ্তাহ তো করলাম, কিন্তু লাভ হচ্ছে না। তো ভাই আমি তো তাও নিজে ম্যাথ সলভ করতে পারছি না ভাই। পরীক্ষা হলে গেলে একটু ঘোরা পেঁচা আসলে আমি বুঝি না, তারপরে কয়েকদিন পরেই ভুলে যাই সবকিছু। আজকে একটা ম্যাথ করছি, 1 সপ্তাহ পরে এটা আর পারি না। ভাই এটা এত ইজিলি হবে না। তুমি কন্টিনিউয়াসলি পরিশ্রম করতে থাকো, 1 মাস 2 মাস 3 মাস 6 মাস মধ্যে ইনশাআল্লাহ তুমি রেজাল্ট দেখতে পারবা। এবং আমার বিশ্বাস পরবর্তীতে তুমিও নিজেকে বুয়েটেন হবার যোগ্য করে তুলতে পারবা। সো আজকে এতটুকু, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।